৪২তম ওভারে ২ উইকেট হাতে, মাত্র কয়েক রান দরকার, তবুও গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ। এই ম্যাচে আগেই ৫ উইকেট নিয়েছেন যে তরুণ বোলার, তিনি এলেন ব্যাট হাতে আর এক ছক্কায় শেষ করলেন সব নাটক। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের আপডেট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানের মাটিতে। পাকিস্তান টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়, আরাফাত মিনহাসের দাপট। অস্ট্রেলিয়া শুরুটা মন্দ করেনি। অ্যালেক্স কেরি করলেন ১৯ রান, ম্যাট শর্ট ৫৫ বল খেলে করলেন ৫৫ রান, কিন্তু মাঝপথে হঠাৎই ধসে পড়ল অজি ব্যাটিং। একে একে মার্নাস লাবুশেন ০, ক্যামেরন গ্রিন ০, দুজনই আউট হলেন কোনো রান না করেই। এই দুঃস্বপ্নের মাঝে পাকিস্তানের হয়ে একাই আগুন ঝরালেন তরুণ বোলার আরাফাত মিনহাস। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিলেন ৫টি উইকেট। ম্যাথিউ রেনশ লড়াই করে করলেন ৬১ রান, কিন্তু তিনিও শেষ পর্যন্ত বোল্ড হলেন মিনহাসের বলেই। অস্ট্রেলিয়া থামল ৪৪.১ ওভারে মাত্র ২০০ রানে। পাকিস্তানের রান তারা, বাবরের ব্যর্থতার পরেও লড়াই। ২০১ রানের লক্ষ্যে পাকিস্তান শুরুতেই চাপে পড়ল। ওপেনার মাদ সাদাকাত মাত্র ৮ রানে ক্যাচ দিলেন। সাহিবজাদা ফারহান ২৮ রান করে ফিরলেন ট্যানভীর সাংহার বলে। এরপর মাঠে নামলেন বাবর আজম, পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা। কিন্তু বাবর নিজের সেরা ছন্দে ছিলেন না। ৯৪ বল খেলে ৬৯ রান করলেন ঠিকই, কিন্তু ৩৮তম ওভারে নাথান এলিসের বলে বোল্ড হয়ে ফিরলেন। বাবর যাওয়ার পরে পাকিস্তানের হাল ধরলেন তরুণ মোহাম্মদ গাজী ঘৌরি। ৯২ বলে ৬২ রানের ধৈর্যশীল ইনিংস খেললেন তিনি। ৮টি ৪ সহ দলকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন, কিন্তু ৪১তম ওভারে এলবিডব্লিউতে ফিরলেন এলিসের বলে। তারপর আগা সালমানও গেলেন মাত্র ৬ রানে। এরপরই আরাফাত মিনহাস এলেন, এক বিশাল ছক্কায় শেষ করলেন সব সংশয়। পাকিস্তান জিতল ৫ উইকেটে ৪২.৩ ওভারে। ম্যাচের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে আরাফাত মিনহাস। বোলিংয়ে ৫ উইকেট, আবার শেষ মুহূর্তে ব্যাট হাতেও ছক্কায় ম্যাচ শেষ। সিরিজের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।